তিনটি কারণ, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ্যে কারণং মুখং করোতি বাচালং পঙ্গুলঙ্ঘয়তে গিরিম যদ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং। যদ কীর্তনং যদ শ্রবণং যদীক্ষণং যদ নন্দন যদ বর্ণং যৎসহর্ণম লোকস্য সদ্যা বিধুনোতি কল্মষং তস্मै সুভদ্র শ্রবণে নমো নমঃ। বরহাপিরাভিরামং মৃগমাদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্ডং কুঞ্জাখং কুম্ভকণ্ঠং স্মিতশুভগমুখং সাদরেণস্তুবেনম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকারবসনং ভূষিতং বৈজয়ন্তাং বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবৃতম ব্রহ্মগোপালবেশনম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নৈমি শারণ্যে গত বৈগুণ্যে বিস্তৃত পুণ্যে সকল জনমান্যে শ্রীমদ্ ভাগবতী প্রসঙ্গে বক্তা লোমহর্ষণ নন্দন গ্রস্রবমণি তথা শত গোস্বামী শ্রোতা শনকাদি ষষ্ঠী সহস্র মহামুনি এদিকে গঙ্গা তীরস্থ শ্রীমদ্ ভাগবতী প্রসঙ্গে বক্তা শ্রীমদ্ বাদুরায়ণী শুভদেব গোস্বামী শ্রোতা ব্রহ্ম শাবগ্রস্ত ভক্ত মুকুটমণি রাজাদিরাজ পরীক্ষিত। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো বিষ্ণু শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধে দ্বাদশ অধ্যায় ষষ্ঠ শ্লোকে যদি দুরঙ্গত কৃষ্ণ বন শুভেক্ষানায়িতম অহং পূর্বমেতি সংস্পৃশ্য রে মিরে। কৃষ্ণ কখনো বনের শোভা দর্শনে মগ্ন হয়ে
বন্ধুদের কাছে থেকে কিছুটা দূরে চলে গেলেন। তারা কৃষ্ণকে আগে স্পর্শ করতে পারে। এই প্রতিযোগিতায় সকলেই আমি আগে বলে দৌড়াদৌড়ি করে তাকে স্পর্শ করে আনন্দে মগ্ন হয়ে যাচ্ছিল। ঈশ্বরের অস্তিত্ব আছেন কি নেই এই নিয়ে হাজারো মতভেদ, মত পার্থক্য থাকতেই পারে। কেননা প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত স্বাধীন স্বতন্ত্র বুদ্ধি আছেন। কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বান্তকরণে আমরা একটা জিনিসকে মেনে নিতে বাধ্য হই। সেটা হলো মানুষের জীবনে আছে দুঃখ। এটাকে কেউ এড়াতে পারে না। ভূমণ্ডলে মানুষ ভূমিষ্ঠ হবার পরেই প্রত্যেক মানুষেরই জীবনে আছে কিছু না কিছু দুঃখ। কেউ বলে না আমি খুব সুখে আছি, বলে কেউ? কারো কাছেই শোনা যায় না। কারণ মানুষ সে জাতি বা সে মানুষ যে বর্ণেরই হোক না কেন, সে যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র হোক বা যত বিশ্ব বরেণ্য হোক, যতই বিদ্বান বা যতই নগণ্য হোক, প্রত্যেক মানুষের জীবনে আছে দুঃখ। সেই দুঃখের পরিমাণ কতখানি সেটা আজ পর্যন্ত কোনো বিজ্ঞান তা আবিষ্কার করতে পারেননি। কিন্তু বৈদিক ঋষিগণ তা অনুমান করেছেন। তারা বলেন যে মানুষের দুঃখের পরিমাণ হচ্ছে অর্ণব, অর্থাৎ অতলাক্ত, অনন্ত, অসীম, বিবৃতিপাত। মানুষের দুঃখের কোনো পরিসীমা নেই। সেই দুঃখ বিভিন্ন কারণে হতে পারে। আদিদৈবিক, তার মধ্যে প্রধানত তিনটি কারণ: আদিদৈবিক, আদিভৌতিক, আধ্যাত্মিক। আদিদৈবিক, দৈব দ্বারা বিলম্বিত দুঃখ। পথে চলছি, হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গিয়ে আমার পাটা ভেঙে গেল। এটা কি আমি জানি? জানি না। তখন কি বলি? এটা আমার কপালেই লেখা ছিল। যে দুঃখের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, সেটা হলেন আদিদৈবিক দুঃখ। আদিদৈবিক আবার দুঃখ দুবিধ: সমষ্টিগত, ব্যক্তিগত। পথে চলছি, অ্যাক্সিডেন্ট করে আমার পাটা ভেঙে গেল। এটা কার? ব্যক্তিগত, আমার একার। কিন্তু যাচ্ছি, বাস অ্যাক্সিডেন্ট হলো, অনেক লোক, কত লোক বিধ্বস্ত হলো। এটা সমষ্টিগত। বা কোথাও ভূমিকম্প হলো, ঘূর্ণিঝড় হলো, হাজার হাজার মানুষ বিধ্বস্ত হয়ে পড়লেন। এই দুঃখটা কি? আদি দৈবিক দুঃখ, দৈব দ্বারা বিলম্বিত দুঃখ, যে দুঃখের কোনো কারণ খুঁজে পাই না। আদি ভৌতিক, ভূত দ্বারা বিলম্বিত দুঃখ। আমরা মানুষ পঞ্চভৌতিক দেহ। এই দেহটা গঠন কয়টা ভূত দ্বারা? 5টি ভূত, পঞ্চভৌতিক দেহ। ক্ষিতি, অপ, তেজ,
মহা শূন্য। এই পঞ্চভৌতিক দেহ, এই পঞ্চভূতের মধ্যে একটা মানুষকে সুস্থ স্বাভাবিক হতে হলে একটা মানুষের মধ্যে তার পঞ্চভূতের মধ্যে যতটুকু থাকা প্রয়োজন তার থেকে বেশি হলেও ব্যাধি, কম হলেও ব্যাধি। দেখুন, একজন মানুষ যদি অতিরিক্ত স্বাস্থ্য হয়, ডাক্তার বলেন ওজন কমান, আহারে ডায়েট কন্ট্রোল করুন, স্বাভাবিকভাবে আহার করুন। ওজন কমানোর জন্য আহার কমাতে হবে। মাটি মাংসপিণ্ড বেড়ে গেছে, ওজন বেড়ে গেছে। আবার যদি একদম শীর্ণ হয়ে যায় তাহলেও বলে বেশি বেশি আহার করবেন, বারে বারে আহার করবেন, সময় মতো ঘুমোবেন, ইত্যাদি ইত্যাদি। আবার যতটুকু শরীরে তাপমাত্রা থাকার প্রয়োজন তার থেকে বেশি হলেও ব্যাধি, কমে গেলেও ব্যাধি। 94 ডিগ্রি ফারেনহাইটে তাপমাত্রা মানুষের টেম্পারেচারটা স্বাভাবিক, ডাক্তাররা তা জানেন। তার থেকে যদি বেশি হয় তাহলে কি হলো, সেটা ব্যাধি, জ্বর হয়েছে। ওই টেম্পারেচারটা কমানোর জন্য আমরা ডাক্তারি ঔষধ প্রয়োগ করি। আবার যদি তার সাথে কমে যায় তাহলেও ব্যাধি, হাত পা ঠান্ডা হয়ে গেছে, সে মৃত্যুর পথযাত্রী হয়ে চলছে প্রায়। তাই তার টেম্পারেচারটা বাড়ানোর জন্য হয়তো বা হাতে পায়ে তেল ঘষে টেম্পারেচারটাকেও বাড়ানোর চেষ্টা করেন। আবার ডাক্তার ইঞ্জেকশন, টেকডান, কুরামিন ইঞ্জেকশন দিয়ে সেটাকে টেম্পারেচারটাকে বাড়ানোর চেষ্টা করি, সাম্যে আনার চেষ্টা করি। তাহলে এই যে যতটুকু থাকার প্রয়োজন, যদি কারো অক্সিজেনের প্রয়োজন হয় কমে যায়, অক্সিজেন কমে গেলে কি করে, বাইরে থেকে অক্সিজেন নাকে লাগিয়ে দিই, তাই না? আবার যদি বেশি হয় সেটাও কমানোর জন্য ব্যবস্থা করি, হার্টবিট বেড়ে গেছে। তাহলে এই যে দেখুন, এগুলো সকলই হলো ব্যাধি। যে পরিমাণ মানুষের শরীরে থাকার প্রয়োজন তার থেকে যদি কমে যায় সেটাও ব্যাধি, তার থেকে যদি বেড়ে যায় সেটাও ব্যাধি। তাই এই ব্যাধি নিরাময়ের ঔষধ আছে, তাই না? আগের দিনে ছিলেন আদি দৈবিক, সেটা হলেন আদিকাণ্ড, সেটা হলেন আয়ুর্বেদিক শাস্ত্র। আগে এমন বৈজ্ঞানিক ব্যবস্থা ছিলেন না, শাস্ত্র যখন লিপিবদ্ধ হয়েছেন এটা হলেন এই আয়ুর্বেদ শাস্ত্র। আয়ুর্বেদ শাস্ত্র কি? সেটা হলো চিকিৎসা শাস্ত্র। এটাও বেদে আছেন। মানুষকে সুস্থ স্বাভাবিক রাখার ব্যবস্থাটাও ভগবান করেই রেখেছেন। মানুষ সৃষ্টির প্রারম্ভেই তিনি এগুলো এনে দিয়েছেন। আর একটা ব্যাধি আছেন মানুষের, সেটা কেউ প্রকাশ করেন, কেউ প্রকাশ করেন না। এমন ব্যাধি, এমন যন্ত্রণা, সেটা হলো সে ব্যাধির কোনো ঔষধ আজ পর্যন্ত ডাক্তার বিজ্ঞান সৃষ্টি করতে পারেননি। সেটা হলো মানসিক ব্যাধি, মনের ব্যথা। মানুষ পৃথিবীতে কেউ সুখী না, কেউ প্রকাশ করেন, কেউ প্রকাশ করেন না। প্রত্যেকটা মানুষকেই জানতে গেলে দেখা যাবে তার হৃদয়ে কিছু না কিছু শারীরিক সুস্থ, এমনও আছে শরীর সুস্থ, বাড়িতেও কোনো অভাব অনটন নেই, অথচ তার মনের যন্ত্রণা, মানসিক যন্ত্রণা। এই মানসিক যন্ত্রণাটা মানুষ সম্মানের খাতিরে অনেক সময় প্রকাশও করতে পারেন না। এই মানসিক যন্ত্রণার থেকেই তো মানুষ, যেটা সহ্য করতে না পেরে মানুষ কি করে, অনেক সময় নেশা পান করে,
অনেক সময় সে নিজেকে আত্মহত্যা পর্যন্ত করে থাকে। কিন্তু এটা কি তার শান্তির উপায়? না, এটা শান্তির উপায় হতে পারে না। এই মানসিক ব্যাধির কোনো ডাক্তারি ঔষধ নেই, তবে একটা ঔষধ আছে। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিত যখন তার অভিশপ্ত হলেন, 7 দিন পরে তাকে সর্পাঘাতে তার মৃত্যু হবে, তখন তিনি রাজপণ্ডিত, রাজগুরু, অনেককেই তিনি মনে ঋষি, অনেককেই তিনি নিয়ে বসিয়েছিলেন সিদ্ধান্ত যে আমার এই সময়টুকু, যে সময়টুকু আছে, এই সময়টুকু আমি যেন হেলায় অবহেলায় না কাটিয়ে চলতে পারি। এই 7 দিন আমি কি করলে আমি মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি। তখন অনেকেই অনেক রকম সিদ্ধান্ত দিলেন। কেউ বলছেন এই 7 দিন আপনি যাগযজ্ঞ অনুষ্ঠান করেন। মহারাজ যেহেতু, তার যজ্ঞ অনুষ্ঠান করতে কোনো অসুবিধা নেই, তার না আছে অর্থের অভাব, না আছে জনবলের অভাব, আর তিনি একেতেই প্রজাহিতৈষী রাজা ছিলেন, জনপ্রিয় রাজা ছিলেন। বিভিন্ন পণ্ডিতগণ, শাস্ত্রীয় গুরুগণ অনেক রকম সিদ্ধান্ত অনেকে দিলেন, কিন্তু কোনোটাই তার মনোপুত হলেন না, মনের তৃপ্তি পেলেন না। সুখদেব গোস্বামী তিনি বললেন, গায়ত কৃষ্ণ কথা। এই সময়টুকু আর কোনো কিছু নয়, কৃষ্ণ কথা, গায়ত কৃষ্ণ কথা। যদি কেউ কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে যদি তার মৃত্যুবরণ করেন, মৃত্যুর সময়ে যে মৃত্যুর যে যন্ত্রণা, সেই যন্ত্রণা সে অনুভব করতে পারেন না। কথায় বলে, বলে যে হইতে জানে মায় আর মরতে জানে গায়। শিশু যখন জন্মগ্রহণ করে তখন প্রসব যন্ত্রণাটা যে কি সেটা জানেন একমাত্র গর্ভধারিণী মা। আর সেই ব্যক্তি যখন তিনি মৃত্যুবরণ করেন তখন সে জানেন যে মৃত্যু যন্ত্রণাটা কি। তাই মৃত্যু যন্ত্রণাও হয় না যদি কৃষ্ণ কথায় থাকা যায়, মৃত্যু যন্ত্রণা সে পায় না। তাই বলেছেন গায়ত কৃষ্ণ কথা। বলে কৃষ্ণ কথা মধুর কথা, ওরে কৃষ্ণ কথা মধুর কথা, যা শুনিলে যাই জীবে এই মনের ব্যথা। ওরে কৃষ্ণ কথা মধুর কথা। এইদিকে দেন, এটা মাউতে বাড়ি খায়, না সরাসরি খায়। তাই গায়ত কৃষ্ণ কথা। তাই এই যে শ্রবণ, এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন জিজ্ঞেস করলেন ভগবানকে, হে মাধব
মানুষের পরম সুখ কি? যে সুখে কাছে পৌঁছালে জীব আর কখনো দুঃখ পেতে হয় না, জীবের আর কখনো দুঃখ পেতে হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্ম স্পর্শ অত্যন্ত সুখম। ব্রহ্মকে যদি কেউ স্পর্শ করে তাহলেই তার অত্যন্ত সুখ। সকলেই কি আমরা ব্রহ্মকে স্পর্শ করতে পারি? পারি না। সকলের দ্বারা কি ব্রহ্মকে স্পর্শ করা সম্ভব? সম্ভব না। এখানেই ভগবান অহৈতুকী করুণা করলেন। ভগবান দেখছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীব দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছেন। তাহলে প্রত্যেক মানুষকে সমুদ্র, দুঃখের সমুদ্র থেকে প্রত্যেক মানুষের কানে শাস্ত্র জ্ঞান দিয়ে দিয়ে ভাগবতীয় কথা শ্রবণ করিয়ে করিয়ে প্রত্যেক মানুষকে কি ওই সমুদ্র থেকে টেনে ওঠানো সম্ভব? সম্ভব নয়। এখানেই ভগবান অহৈতুকী করুণা করলেন। ভগবান দেখছেন যে এই কলিহত জীবের অনন্ত দুঃখের সাগরে যে হাবুডুবু খাচ্ছেন, তারা ওই সমুদ্র থেকে সাঁতরিয়ে পার হয়ে ওঠার মতো শক্তি সামর্থ্য তাদের নেই, তাদের সেই ভজন সাধনও নেই, আচার অনুষ্ঠান তারা করতে পারবে না। তবে একটা জিনিস তারা পারবে, কি? শ্রবণম। সকল দিকে তারা অসমর্থ, তবে একটা জিনিস তারা পারবে, কিটা? এটা বসে বসে কায় মনোবাক্যে তারা শ্রবণ করতে পারবে। শ্রবণ, শ্রবণম, শ্রবণ মঙ্গলম। নববিধা ভক্তির প্রথম অঙ্গটাই হলেন শ্রবণ। দেখুন, 9টি ভক্তি অঙ্গকেও সাধারণ মানুষ কেউ যাজন করতে পারে না, অর্জন করতে পারে না। তবে হ্যাঁ, যদি কেউ দৃঢ় করে যে কোনো দুটো বা একটা অঙ্গকে দৃঢ় করে ধরে রাখতে পারেন, তাহলে অপর অঙ্গগুলো আপনা আপনি তার হৃদয়ে এসে পড়েন। কেমন? যেমন লজ্জাবতী গাছ দেখেছেন? লজ্জাবতী গাছ, লজ্জাবতী গাছের সকল পাতাকে কি ছুঁতে হয়? ছুঁতে হয় না। লজ্জাবতী গাছের যে কোনো একটা অঙ্গকে যদি কেউ স্পর্শ করে, তাহলে ওই গাছের শাখা প্রশাখাগুলো আপনা আপনি থেকেই সকল সংকুচিত হয়ে যায়। তদ্রূপ এই নববিধা ভক্তির সকলগুলো ভক্তিকে কেউ যাজন করতে পারেন না। যদি কেউ ওই 9টি ভক্তি অঙ্গের যে কোনো তার পছন্দ মতো, তার সামর্থ্য মতো যে কোনো একটা অঙ্গকে যদি কেউ দৃঢ় করে ধরে রাখতে পারেন, তাহলে অন্যান্য অঙ্গগুলো তার হৃদয়ে আপনা থেকেই এসে যাবে। তাকে জোর করে আনতে হয় না। তাই শ্রবণম, শ্রবণ, শ্রবণ মাত্রেই জীবের কল্যাণ। তাই ভগবান দেখলেন যে মানুষ কায় মনোবাক্যে বসে বসে শ্রবণ করতে পারবে। কেন? দেখুন, শ্রবণ কেন করতে হয়? আমরা যেমন অনেকেই আছি, আমরা প্রসাদ বুঝে আছি না? আছি। ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ নিই, কি সাত্ত্বিকে আহারি। কিন্তু সকলেরই কি আমরা আচার বিধি মেনে চলতে পারি? পারি না তো, সম্ভব হয় না, জানিও না। সদাচার সম্পন্ন বলি কথাটা। সদাচার বলতে কি? সদাচার বলতে শুধু ওই ভোগ লাগালাম আর ভগবানের প্রসাদ পেলাম, এটাই সদাচার নয়। শৌচ কথাটা বলে, শৌচ সদাচার সম্পন্ন। গীতায় দেখবেন সাত্ত্বিকী মানুষ সে আচরণ বিধি। যারা সাত্ত্বিকী, সাত্ত্বিক
মানুষের আচরণবিধি শৌচ সদাচার সম্পন্ন, কথাটা আছে গীতায়, দেখবেন। সদাচার বলতে শুধু ভগবানের প্রসাদ নিলাম, ভোগ লাগালাম, ভগবানের প্রসাদ নিলাম, এটাই সদাচার নয়। সদাচার হতে হলে সদাচারের স্নান করবে, স্নান বিধি মেনে করবে। স্নান বিধি মেনে করতে হয়। ব্রহ্ম মুহূর্ত স্নান, স্নান ত্রিবিধ 4 পদের আছেন। ব্রহ্ম মুহূর্ত স্নান, ঋষি স্নান, মানব স্নান, দানব স্নান। স্নানও 4 প্রকার আছেন। তার মধ্যে যদি ব্রহ্ম মুহূর্ত স্নান হলেন সর্বশ্রেষ্ঠ, সাত্ত্বিকী স্নানের মধ্যেও সর্বশ্রেষ্ঠ। সূর্য উদিত হবার 1-1.5 ঘন্টা আগে যে স্নান, সেটা হলেন ব্রহ্ম মুহূর্ত স্নান। আর ঋষি স্নান সূর্য ওঠার পূর্বে আকাশে তারা থাকতে, আকাশে তারা থাকতে যে স্নান, সেটাকে বলা হয় ঋষি স্নান। আর মানব স্নান সূর্য ওঠার 6টা থেকে, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত, এটা হলো মানব স্নান। আর 8টার পর থেকে যে স্নান, সে স্নান সকলই দানব স্নান, আসরিক স্নান। তাহলে তার এর মধ্যে স্নান করতে হবে। আর যেমন গোবিন্দ সেবা, স্নান করলাম, আমি ভোরবেলা স্নান করলাম, স্নান শুধু করলেই হবে না। স্নান করার সময় যদি কেউ, যারা বাথরুমে স্নান করেন তারা অধিকাংশই সকল কিছু করে স্নান করেন। স্নান করার সময় যেন শরীরের কাপড়ের, শরীরের কোনো অংশ না ভেজা থাকে। যদি না ভেজা থাকে, অনেক সময় আছে না, স্নান করলাম কাপড়ের পিছন অংশ ভিজলো না, এটা হতে পারে না, তাহলে স্নান হবে না। এটা আর একটা দোষও খাটে। যদি স্নান করে কাপড়ের সর্বাংশ না ভেজে, বারের দোষ হয়, বারের দৃষ্টি ঘাড়ে আসে, দুঃখের কারণ হয়। আর স্নান করে তুলসী গাছে যে জল দেবে, তুলসী গাছে তুলসী বিন্দেজিকে জল দেবে। অনেকেই আছে যে স্নান করে ভিজে কাপড়েই গিয়ে তুলসীকে জল দেয়, দেয় না বাবা? দেন। কিন্তু তুলসী বিন্দেজিকে স্নান করে ভিজে কাপড়ে কেউ জল দিতে যাবেন না, একটা কারণে। দিলে যে ক্ষতি তা নয়, নিজের অঙ্গের সেই শাড়ির বা কাপড়ের কোনো ভিজা অঙ্গের জলটা তুলসীর গায়ে লাগতে পারে, অপরাধ বহুবিধ হয়। এগুলো লক্ষ্য করে চলতে হবে। আবার মন্দিরে যাব, স্নান করব, কালকেও কথাটা বলেছি যে ওই যে বাসি মুখে হন্তদন্ত হয়ে সময় হলো না, শর্ট করে চলে গেলাম, মুখে দন্ত ঘষলাম না, কুলাকুচি করলাম না, এটা হয় না। ভগবান, এটা অপরাধ হয়, ভগবান রুষ্ট হয়। দুর্গন্ধ মুখে ভগবানের সম্মুখে যাওয়া যায় না। কিন্তু আমরা অনেকেই আছি, মাইন্ড করবেন না, অনেকেই আছি আমরা পান চর্বণ করতে করতেও মন্দিরে ঢুকে, কেউ কেউ বাইরে দিয়ে বিড়ি ফুকিয়ে হাত ধুলো না, পা ধুলো না, মুখও ধুলো না, সেই দুর্গন্ধ অবস্থায় মন্দিরে ঢুকে। বাসি মুখ না ধুয়ে যে মন্দিরে প্রবেশ করা যায় না, সেখানে আপনি ভেবে দেখুন যে ওই রকম দুর্গন্ধ নিয়ে ঠাকুরের সামনে গেলে তার অবস্থা কিরূপ হয়, সে পূজা কি ভগবান গ্রহণ করে? দুঃখের কারণ আমাদের কারণেই আমাদের দুঃখ হয়। দুঃখ ভগবান কাউকে ইচ্ছা করে দেন না। তাই এই যে সদাচার হতে হলে, শৌচ সম্পন্ন হতে হলে, রাষ্ট্রীয় পদমর্যাদা ব্যক্তি সম্পন্ন কোনো ব্যক্তি এখানে আসতেন, তাহলে তাকে কি আপনারা এই একইভাবে বসতে দিতেন? দিতেন না তো। হয়তোবা তার জন্য
তার অনারেবলের জন্য, তার শ্রদ্ধা জ্ঞাপনের জন্য একটা নির্দিষ্ট সাধ্য অনুসারে একটা শ্রেষ্ঠ আসন দেওয়ার ব্যবস্থাটা করতেন, তাই কি না? তাহলে এবার ভাবুন, ঈশ্বর হলেন তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি জগতের অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের তিনি সর্বশ্রেষ্ঠ। তাহলে তাকে যদি হৃদয়ে ধারণ করি, এই হৃদয়টাকেও পবিত্র রাখতে হবে। তাকে যদি মন্দিরে প্রতিষ্ঠা করে পূজা করি, তাহলে সেই মন্দিরটাকেও সেইভাবে যথাযুক্তভাবে পরিষ্কার পরিচ্ছন্ন চেষ্টা রাখতে হবে। অপরিচ্ছন্ন জায়গায় কখনো শুদ্ধ বস্তু থাকতে পারে না। আর আমরা এও দেখি অনেক সময় ভগবানের পূজা করে বাসন কুসনের অবস্থায় এইরকম দুরবস্থা হয়। আপনি ভাবুন, আপনার সেবার বাসনটা যদি দেখা গেল যে 8-10 দিনও মাজা ঘষা হয়নি, অপরিষ্কার, আপনি সেটা গ্রহণ করতে তৃপ্তি হবে? তাহলে ভগবানের কি করে হয়? এটা তার অনুভবে আনতে হবে, শুধুই ভোগ লাগালেই হবে না। এগুলো তার আনুষঙ্গিক, কারণ এগুলো আসবে কখন? যখন তার ভগবানের প্রতি প্রীতি জন্মাবে, যখন তার ঈশ্বরের প্রতি ভালোবাসা জন্মাবে, তখন তার আপনা থেকে হৃদয়ে এই জিনিসগুলো এসে যাবে।